যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিজয়ীর নাম ঘোষণা করব। এই পদে সাজ্জাদ হোসেন মুন্না 5045 ভোট পেয়ে আইয়ুবুর রহমান তৌফিক 7000 তৌফিকের কাছে হেরে গেছেন। আইয়ুবুর রহমান তৌফিক আইয়ুবুর রহমান তৌফিক 7014 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। আমাদের পরবর্তী দুইটা পদ এখানে অবশিষ্ট আছে, সেটি হলো সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট। আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণার পরে আমি চাইব যে তারা যেন স্টেজে চলে আসে। যেহেতু দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আরেকটা যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজনে যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে। আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে রাখবো। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব 8051 পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাফায়াত হোসেন পেয়েছে 2724 ভোট। বিশ্ববিদ্যালয়ের 400 সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর 400 ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি 7983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে সেই চাপ কমাতে হবে, কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না। তিনি সংবাদ ওহীর বাহক ছিলেন, ওহীর বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে। তিনি রাসূলুন আমিন, তিনি নবী আল উম্মি। তাকে আল্লাহ তাআলা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব। এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে, তাহলে সেটা তার শানের খেলাফ, তার শানের সাথে যায় না। মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয়, সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিগফার করা দরকার। আমাদের কেউই আমরা ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবারই কম বেশি ভুল হয়। ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।